একজন শিল্পী, ভালো শিল্পীর সংকটে আছে। ঢাকাতে যে আমার জন্য সাংঘাতিকের প্রশ্ন করছে যে ঢাকা শহরে জ্যাম হয় কিনলে জানেন, তো সাংঘাতিক খয়রাতি সাংঘাতিক নতুন ছেলে কইতেছে যে কিনলাই, তো হেঁটে কইতেছে যে আমাদের মতো সুন্দরীদের কারণেই ঢাকা শহরে জ্যাম হয়। এটি বলে সুন্দর, তো হেঁটে আসলেই সুন্দর। কিভাবে সুন্দর হয়েছে? এই সুন্দরের রূপের বাহার কি? অবশ্যই মেকআপের গ্যারেজ। এই নটিদের সুন্দরের রূপের একমাত্র মাধ্যম হচ্ছে যে মেকআপের গ্যারেজ। মেকআপের গ্যারেজ যদি আজকে বন্ধ হয়ে যায়, কালকেই দেখবেন এদের আর রূপের বাহার থাকবে না। এটি দেখেন না, মোটামুটি মনে হয়, আমার মনে হয় 5 কেজি ময়দা দিয়ে মেকআপ করছে, তাও এটিকে সুন্দরভাবে ফুটাই তুলতে পারে না। আর সেটি এমন সুন্দরেরই সুন্দর, যে সৌন্দর্য দেখার পরে ঢাকা শহরের মতো জায়গায় জ্যাম হয়ে যায়। আর মারানি তোর জন্ম হওয়ার আগে থেকেই তো ঢাকা শহরে প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে, তখন তোর মতো আর কোন সুন্দরী ছিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকা শহরের ড্রাইভার, বিশেষ করে ড্রাইভারদের এত রুচি দুর্ভিক্ষ নাই যে তোদের মতো ময়দা সুন্দরীদেরকে দেখার পরে জ্যাম বাজিয়ে যাবে। তো যাই হোক, এতে যদিও কথাটা দুষ্টামি করে বলছে, আমিও দুষ্টামি করেই উড়াই দিতে চাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে এদের সুন্দরের আসলেই কিন্তু রহস্য হচ্ছে যে কি? মেকআপের গ্যারেজ। আপনি দেখেন, প্রত্যেকটা গাবি নেত্রী যদি মেকআপের গ্যারেজে যাওয়া বন্ধ করে দেয়, আপনি যদি বাস্তবিক করতে তাদের চেহারা দেখেন, ওয়াক থ্রু বলবেন। এখন আপনি কি, আমি তো ওয়াক থ্রু কি আল্লাহর সৃষ্টিকে কি ওয়াক থ্রু বললাম? না না না, কষ্টদিন কালো না, আল্লাহর সৃষ্টিকে ওয়াক থ্রু বলি না। বিশেষ করে এই টাইপের গাবি নেত্রী যারা নিজেদেরকে বিশাল বড় সুন্দরী হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে, তাদের চেহারা কেন ওয়াক থ্রু বলছি? কারণ হচ্ছে যে তারা প্রকৃতি অর্থে যে ফেস ভ্যালু ছিল এটাই সুন্দর ছিল, কিন্তু না, এরা মেকআপের গ্যারেজে যে আটা ময়দা সুজি মেকআপ তো শুধুই করে, চেহারাটাতে করলেও চলতো। এরা তো জানে যে এখান থেকে এই অংশটা পুরাটাই দেখায় রাখবে, পুরাটাইতেই কি মেকআপ টেকআপ করবে, মেকআপ টেকআপ করে যাতে হচ্ছে চেহারার চাইতে নিচের অংশকে কি অতিরিক্ত হারে মানুষের নজরে রাখে। তার কারণে কি হেতিরা এভাবে মেকআপ করে। তো হেতি এতটাই সুন্দর, এতটা পরিমাণেই সুন্দর, হেতির মেকআপ, হেতির সৌন্দর্য দেখে বলে ঢাকা শহরে জ্যাম হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খয়রাতি সাংবাদিক গুলোর কাজ কাম না থাকার কতটুক দেউলিয়া হওয়ার পরে এই ধরনের নটিদের সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে ভিড় জমায়। আপনি চিন্তা করে কুল পাবেন না যে এই নটিদের সামনে মানে মোটামুটি অর্ধশতাধিক কি ক্যামেরাই থাকে, আর মাইক্রোফোনই থাকে কি এদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। যেমন ধরেন এরে কিন্তু আমিও চিনি না, আপনিও চিনি না, এখন চিন্তাছেন কার সুবাদে? অবশ্যই মিডিয়ার সুবাদে। তো আমরা এক চেটিয়া কোনো গাবি নেত্রীর দোষ দিব না, আমরা বলবো যে খয়রাতি মিডিয়ার দোষের কারণে এই নটিগুলা কি চান্স পাচ্ছে, এবং এই নটিগুলা সাক্ষাৎকার দিতে আসে, মানে উল্টা পাল্টা মন্তব্য করে ভাইরাল হওয়ার ধান্দায় থাকে। আবার এই নটিগুলাকে শিখে দেয় কি? এ যারা সাক্ষাৎকার নেয় তারাই শিখে দেয়, বলে যে আপনি ওনাটা একটু নিচের দিকে টান দিয়ে নামান, ওই এই সাইডটা একটু ফুলায় রাখেন, এভাবে করে সাক্ষাৎকার নেওয়ার সময় উল্টাপাল্টা বিষয়গুলা শিখে দেয় এই আমাদের তথাকথিত জৌরা সাংবাদিক গুলা। এই খয়রাতি সাংবাদিক গুলার কারণে দেশের মধ্যে আরো 50% অশ্লীলতা বেড়েই যাচ্ছে। এই খয়রাতি মিডিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশনও যাচ্ছে না, লিগ্যাল নোটিশ শুধু নটিদেরকে দিচ্ছে। লিগ্যাল নোটিশ এই তথাকথিত যারা সাক্ষাৎকার গুলা নিচ্ছে এই ধরনের মিডিয়া গুলাকে দেওয়া উচিত।